ঘোড়া গাড়ি আজ 11 বছর চালাই। কি নাম? 11 বছর চালান। হ্যাঁ, ঘোড়ার গাড়ি মানে কোন কোন জায়গায় সুবিধা ঘোড়ার গাড়ি মানে কোন রোডে সুবিধা বেশি? আমার ওই রোডে সুবিধা বেশি। কোন রোডে? আপনার এই ভবানীপুর 70 মেম্বার আছে, হ্যাঁ, ভবানীপুর 70 মেম্বার ওই রোডে আমরা বেশি চালাই। আমার বাড়িও ওখানে চুলকিনির বাজার আছে, চুলকিনি বাজারে 11 বছরে কয়টা ঘোড়া চেঞ্জ করেছেন? 11 বছরে 5 নম্বরে পড়েছি। 5 নম্বর আর বাড়ি আমার দোতলা। দোতলা এই ঘোড়ার গাড়ি দিয়ে? ঘোড়ার গাড়ি দিয়ে। মানে কি করেন দোতলা? কি করে আমি প্রথম ঘোড়া কিনলাম, হ্যাঁ, সেই ঘোড়ার গাড়ি টানলো না। আচ্ছা, পরিবর্তনে আমার একটা গরু ছিল, আর ওই ঘোড়া দিয়ে আর একটা ভালো ঘোড়া নিলাম। হ্যাঁ, নিয়ে আমার এই খুব ইনকাম ভালো। একটা ঘোড়া মরে গেছে, 50,000 টাকা দাম পাই গেল, আগের দিন পরের দিন মরে গেল। আচ্ছা, তারপরের দিন আমার ঘোড়া কিনা কোনো সমস্যা নেই, লাখ লাখ টাকার ইনকাম। প্রত্যেক বছরে আমার 2 লাখ 2.5 লাখ টাকা ইনকাম আছে। সেটা কত দিয়ে কিনেছিল? এটি কিনেছিলাম 23,000 টাকা দিয়ে। 23,000 টাকা দিয়ে কিনেছিলাম, এক দালাল লেখাইছিল 1,000, 24,000 পড়েছিল। এখন এই দাম 50,000। 50,000। হ্যাঁ, তাতে কোন সিজনে ব্যস্ত থাকেন বেশি? ব্যস্ত আমি ধরেন যে বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র আসছেন, এই কয় মাসে যাচ্ছে। এই কয় মাসে প্রত্যেক দিন আমার হাজিরি পড়ে 3,000। 3,000 করে। হ্যাঁ, তাহলে মোষের চেয়ে ঘোড়ার ইনকাম বেশি? মহিষের ছাড়া ঘোড়ার ইনকাম বেশি। মহিষ খায় বেশি, মহিষের খরচ বেশি। আর ঘোড়ার হাতে একটা ঘোড়া কাঁচা ঘাসও খা, ধানের গুঁড়ি বেশি খা। একজনের মোষের দাম তো 5 লাখ। কমপক্ষে 5 লাখ। আর খুব ভালো ঘোড়া কিনলে পারে, খুব ভালো ঘোড়া কিনলে পারে 1 লাখ পড়ে। 1 লাখ করে। হ্যাঁ, এটার দাম কেমন? এটার দাম 50,000। 50,000 টাকা ধরেন যে এখন দাম। আমি কিনেছিলাম 24,000 টাকা দিই, এই আজ 3 বছর আগে। তাহলে সংসারে আয় উন্নতি কি করেছেন? আয় উন্নতি একটা সওয়াল ধরেন যে পড়তেছে, একটা মেয়ে বিয়ে দিয়েছে, আর একটা মেয়ে আছে। ছেলেটা এখনো বিয়ে দিইনি। ঘোড়ার গাড়ির পরে? ঘোড়ার গাড়ি পর নির্ভর। আমার বাড়ির দোতলা ফাউন্ডেশন দিয়ে জুড়ি একতলা কমপ্লিট। বাহ, তাতে এই মানে শুরুটা কেমন ছিল আপনার? মানে শুরুতে আমার কিছুই ছিল না। 20,000 টাকা ছিল আমার কাছে। ওই 20,000 টাকা দিয়ে আর ধার ধুর করে কিস্তি মিস্তি আমার দেশে আইসে, কিস্তি মিস্তি তুলে ঘোড়ার গাড়ি বানাইছিলাম। ঘোড়া গাড়ি আজ 11 বছর আগে বানাইছিলাম। এখন মোটামুটি আমার বিল্ডিং খরচ টরচ পড়ে সব 15-20 লাখ টাকা তো খরচ পড়েছে, সেগুলো আমি এই ঘোড়ার গাড়িতে আয় করেছি। ঘোড়ার গাড়িতে আয় করছেন? হ্যাঁ, তাদের ছেলে পেলে লেখাপড়া? লেখাপড়া একটা ছেলে আছে, মোটামুটি আমার সাথে 2-3 ইঞ্চি লম্বা, আচ্ছা, 70 কেজি চাওয়াল ওজন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঢাকায় পড়তেছে, পড়ালেখা করছে। লেখাপড়া করতেছে। তাহলে এই ছেলে কি বলে আর কি, ঘোড়া গাড়ি বইতে বলে? না, ছেলে আমার কয় কেজি ঘোড়া গাড়ি বাইবুড়ি তিন হাঁটাও, হ্যাঁ, হ্যাঁ। মানে ছেলে 2 লাখ হয়ে আসতেছে। না আপনি তাহলে এই আয় উন্নতি করে ছেলে পেলে পড়ালেখা করাইছেন ঘোড়া গাড়ি দিয়েই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন কি মানে এত কষ্ট করছেন তা এখন? এত কষ্ট করেছে আমি, আল্লাহ বাঁচা লাগলে ঘোড়ার গাড়ি যতদিন আমি আসি, হাত ধোয়াব বাল যতদিন আসে, ঘোড়ার গাড়ি বাড়ি থাকবো। এটাই তো আপনার জীবনের এটাই আমার সম্পদ। হ্যাঁ। ঠিক আছে। আর কি আছে? আর কোনো ইচ্ছা আছে? আর আমার কোনো ইচ্ছা নেই, বড় লোক হওয়ার আমার আর ইচ্ছা নেই। আর শেষ। যদি যে হস্টস কিংবা এরকম হজ আমার মতন গরিব মানুষ, হজ বাংলাদেশে যদি ঠিক মতন করে যদি হজ করা যায়, হজ করলে বাইরে গেলে হজ হয় না। হ্যাঁ, হজ যদি আমার বাড়ির পাশের একজন যদি না খায় থাকে, তাকে যদি একটু উপকার হেল্প করা দেয়, তাই তো হজ। হজ কি বাইরে দেয়, হজ করা লাগে, এইটুকু আমি চাই, করুক তাই। তা সব মিলে আপনি ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, খুব সুখী। খুব সুখী। কাকার নাম কি? আমার নাম আলফাজ। আলফাজ। হ্যাঁ, বাড়ি হলো? বাড়ি চুলকিনি হাট, পাগলপাড়া গ্রামের নাম পাগলপাড়া। ধন্যবাদ। দারুণ লাগছে।